আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের জন্য হৃদয় ছোঁয়া এক বৃদ্ধের কাহিনী নিয়ে আসলাম। তো এই কাহিনী শুনে তোমাদের চোখে পানি চলে আসতে পারে। তো চলো বেশি কথা না বলে এটি শুরু করে দিই। গল্পটির নাম হলো এক কাপ চা। তো গল্প শুরু। রাস্তার ধারে ছোট একটা চায়ের দোকান, এক টিনের চাল, নিচে কাঠের বেঞ্চ, পাশে একটা ছেঁকা দেওয়া কেটলি। এই দোকান চালায় একজন বৃদ্ধ, নাম তার সালেহ ভাই। তার বয়স 72, চোখে হালকা চশমা, মুখে গভীর ভাঁজ। প্রতিদিন ভোরে উঠে দোকান খুলে কেটলিতে পানি দেয়, বিস্কুটের বোতল ছেড়ে চিনি মাপে। কিন্তু যে জিনিসটা তার দোকানে বেশি দামি সেটা চা না, কথা। কারণ এই বৃদ্ধ শুধু চা বানায় না, প্রতিটা কাপে মানুষকে মনোদান করে। একদিন আমি গিয়েছিলাম ওই চায়ের দোকানে। হালকা ঠান্ডা পড়ছিল, তাই বললাম, এক কাপ চা দেন চাচা। তিনি হাসলেন, বললেন, চা দেই, কিন্তু তুমি আগে একটু বসো, কথা বলো, এত চুপচাপ কেন? আমি অবাক। আমি তো ভেবেছিলাম চা দোকানে শুধু চা দিবে, কিন্তু উনি কথা চাইলেন। আমি বললাম, মনটা ভালো না। তিনি ধীরে ধীরে কেটলিতে পানি দিলেন, বললেন, মন তো আর লাইটের সুইচ না, ভালো হবে না বললেই ভালো হবে। কিন্তু জানো, এক কাপ গরম চা অনেক সময় ঠান্ডা মন গলিয়ে দেয়। আমার চোখে পানি চলে এলো। আমি জিজ্ঞেস করলাম, চাচা, আপনার নিজের কষ্ট নাই? তিনি চুপ করে থাকলেন, তারপর বললেন, আমার স্ত্রী মারা গেছে 25 বছর আগে। ছেলে শহরে থাকে, ফোন দেয় না। আমি চা বিক্রি করি না, মানুষ জাগিয়ে রাখি। তারপর বললেন, আমি প্রতিদিন 4 টাকা থাকে নির্দিষ্ট লোকদের জন্য। একজন আসে অফিস শেষে ক্লান্ত হয়ে, একজন আসে প্রেমে কষ্ট পেয়ে, একজন আসে পরীক্ষায় ফেল করে, আর একজন আসে শুধু চুপ করে বসে থাকতে। হয়তো সে তুই। আমি সেই চায়ের কাপ হাতে নিলাম। গরম ধোয়া ওঠা কাপটা হাতে ধরতে মনে এলো, এই কাপের ভেতরে শুধু চা না, কারো গল্প জমা আছে। আমি চোখ মুছলাম। তিনি আবার বললেন, চা শেষ হয়ে যাবে, কিন্তু কষ্ট শেষ হবে না। তবুও চলতে হয়। যতক্ষণ কেটলিতে পানি আছে, ততক্ষণ মানুষ বাঁচে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবা, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবা, এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যেন তারা আমার ভিডিওগুলো দেখতে পারে এবং আমার সাথে নিয়মিত থাকতে পারে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।